হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ পলাশ চাই ভূতের রাজ্য .com থেকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা প্রতিদিনই আপনাদের গল্প দিচ্ছি। আমাদের গল্পগুলো কেমন লাগছে আপনাদের কাছে আমাদের জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর খারাপ লাগলেও সেটা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করবো আরো ভালো গল্প দেওয়ার জন্য। আমরা জানি অশরীরী বা স্পিরিচুয়াল থিংস গুলো আমাদের চারপাশে আছে। কেউ দেখে, কেউ দেখে না, কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। কুয়ার মধ্যেও অশরীরী আছে, এমন গল্পও শুনেছি। তেমনই একটা গল্প আজ শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে ঢাকার অনেক দূরে, গ্রামের পর গ্রাম পেরিয়ে একটা জায়গা ছিল যেখানে সন্ধ্যার পর মানুষ খুব একটা বের হতো না। জায়গাটার নাম ছিল মাধবপুর। আসলে জায়গা বললে ভুল হবে, এটা একটা গ্রাম। গ্রামটা দেখতে অন্য 10টা গ্রামের মতোই। চারদিকে ধান ক্ষেত, বাঁশঝাড়, বড় বড় গাছ, আর মাঝখান দিয়ে বয়ে চলা একটা সরু মাটির রাস্তা। কিন্তু গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটা বিশাল পুরনো জমিদার বাড়ি। পুরনো জমিদার বাড়ি মানে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে কেমন হতে পারে। বাড়িটা বহু বছর থেকে পরিত্যক্ত। দূর থেকে দেখলে মনে হতো বাড়িটার দেয়ালগুলো যেন এখনো কোনো পুরনো গল্পের দুঃখ নিয়ে দাঁড়িয়ে আছে। দালানের পলেস্তারা খসে পড়েছে, জানালার কাঠ পচে গেছে, ছাদের অনেক জায়গা ভেঙে পড়েছে। আর সেই জমিদার বাড়ির সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল একটা বিশাল পুরনো কুয়া। কুয়া বলতে আমরা বুঝি আসলে যেটা আগে ছিল, এখন তো এই আধুনিক যুগে কুয়া চোখে পড়ে না। কুয়াটা ছিল বাড়ির পিছনে, এত গভীর ছিল যে দুপুরের রোদেও তার তলায় আলো পৌঁছাতো না। গ্রামের মানুষ সেই কুয়ার পানি ব্যবহার করত। গরু ছাগলকে পানি খাওয়ানো থেকে শুরু করে গোসল, কাপড় ধোয়া সবকিছুতেই সেই কুয়ার পানি ব্যবহার করা হতো। কিন্তু গ্রামের বয়স্ক মানুষগুলো সবসময় একটা কথা বলতো, সূর্য ডুবে যাওয়ার পর ওই কুয়ার কাছে যেও না। জানতে চাইলে বলতো কেন, পরিষ্কার করে কেউ কিছু বলতো না, শুধু বলতো ওই কুয়ার পানি শুধু পানি নয়, ওর ভেতরে অনেক মানুষের কান্না মিশে আছে। ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড হরেবল অ্যাজ ওয়েল। এই কথাটা শুনে গ্রামের ছোটরা কিন্তু ভয় পেত। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পুরনো গল্প ভুলে যায়, আর মাধবপুরের মানুষও ভুলে গিয়েছিল সেই কুয়ার আসল ইতিহাস। অনেক বছর আগে ওই জমিদার বাড়িতে থাকতেন জমিদার রঘুনাথ চৌধুরী। তিনি ছিলেন নিষ্ঠুর প্রকৃতির একটা মানুষ। তার জমিদারিতে কেউ খাজনা দিতে না পারলে তাকে ছাড় দেওয়া হতো না, ভীষণভাবে তাকে অত্যাচার করা হতো। কৃষকের জমি কেড়ে নেওয়া, গরিব মানুষকে মারধর করা, এসব তার কাছে খুব সাধারণ ব্যাপার ছিল। কিন্তু তার নিষ্ঠুরতার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এক বর্ষার রাতে। কি দর্শক শুনতে চান সেটা? ঠিক আছে, অপেক্ষা করুন, বলছি। সেবার গ্রামের মানুষ প্রচন্ড খরার পর সামান্য ফসল পেয়েছিল। অনেক কৃষকের ঘরে খাবার পর্যন্ত ছিল না। তবুও জমিদার খাজনা চাইছিলেন। কয়েকজন কৃষক তার কাছে গিয়ে সময় চেয়েছিল। তারা বলেছিল, জমিদার বাবু, এইবার একটু সময় দেন, ফসল উঠলে সব খাজনা দিয়ে দেব। কিন্তু রঘুনাথ চৌধুরী তাদের কথা শোনেননি, বরং তিনি ঘোষণা করলেন যারা খাজনা দিতে পারবে না তাদের কঠিন শাস্তি দেয়া হবে। সেদিন রাতে কয়েকজন কৃষককে ধরে নিয়ে যাওয়া হলো জমিদার বাড়িতে। তাদের মধ্যে নারীও ছিল, বৃদ্ধও ছিল। গ্রামের মানুষ ভয় কিছু করতে পারেনি, কারণ সবাই জানতো জমিদারের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থ নিজের বিপদ ডেকে আনা। রাত গভীর হলে তাদের নিয়ে যাওয়া হলো বাড়ির পিছনে সেই কুয়ার কাছে। তারপর এক এক করে তাদের কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। কেউ বাঁচার জন্য চিৎকার করেছিল, কেউ ক্ষমা চেয়েছিল, কেউ নিজের সন্তানের কথা বলেছিল। কিন্তু সেই রাতে কারো কান্না শোনার মতো সাহস কারো ছিল না। শেষ মানুষটিকে কুয়ার ভিতরে ফেলে দেওয়ার পর জমিদার নাকি অনেকক্ষণ কুয়ার দিকে তাকিয়েছিলেন, তারপর বলেছিলেন, এখন থেকে এই কুয়ার পানি আমার জমিদারের মানুষই ব্যবহার করবে। সেই রাতের পর কুয়ার ভিতর থেকে অদ্ভুত শব্দ শোনা যেতে শুরু করেছিল। কেউ বলতো গভীর রাতে কুয়ার ভিতর থেকে মানুষের কান্না ভেসে আসে, কেউ বলতো পানি তুলতে গেলে নিচ থেকে অনেকগুলো মুখ তাকিয়ে থাকে। আবার কেউ কেউ বলেছিল রাতে কুয়ার কাছে গেলে মনে হয় কেউ খুব নিচু থেকে ফিস ফিস করে বলছে, আমাদের তুলে নাও। কিন্তু এসব কথা ধীরে ধীরে লোককথা হয়ে গেল। বছর কেটে গেল, জমিদার মারা গেলেন, জমিদার বাড়ি পরিত্যক্ত হলো, কিন্তু কুয়াটা আজও রয়ে গেল। আর তার ভিতর থেকে গেল সে রাতের অভিশাপ। অনেক অনেক বছর পরের ঘটনা। মাধবপুর গ্রামের এক যুবক ছিল সেলিম, ভীষণ সাহসী। একদিন বিকেলে সে কুয়ার কাছে গিয়েছিল পানি আনতে। সেদিন আকাশ ছিল মেঘলা। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে,
সেলিম দড়িতে কলসি বাঁধলো, তারপর ধীরে ধীরে কুয়ার ভিতরে নামতে লাগলো। হঠাৎ তার হাত থেমে গেল, দড়িটা যেন নিচ থেকে কেউ টেনে ধরেছে। সেলিম একটু জোরে টান দিল, দড়ি নড়ল না। সে ভাবলো হয়তো কলসিটা কোনো পাথরে আটকে গেছে, আরো জোরে টান দিল। ঠিক তখনই কুয়ার ভিতর থেকে ভেসে এলো একটা দীর্ঘশ্বাস। সেলিম ভয় জমে গেল, হাত পাতা ঠান্ডা হয়ে গেল। সে এত ভয় জীবনেও পায়নি। সে কুয়ার ভিতরে তাকালো, নিচে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু অন্ধকারের মধ্যে যেন কয়েকটা অস্পষ্ট মুখ ভেসে উঠলো। একটা, দুটো, তারপর আরো অনেকগুলো। সেলিমের হাত থেকে দড়ি পড়ে গেল। সে দৌড়ে বাড়ির দিকে চলে গেল। সেদিন রাতে তার প্রচন্ড জ্বর এলো। জ্ঞান জ্বরের মধ্যে সে বারবার একটা কথাই বলছিল, ওরা পানি চাইছে, ওরা পানি চাইছে। পরদিন গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ তাকে দেখতে গেল। তাদের মধ্যে একজন বৃদ্ধ বললেন, এটা ভালো লক্ষণ না। সেলিমের মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার ছেলে ওই কুয়ার দিকে তাকিয়েছিল। হ্যাঁ, তাকিয়েছিল। তাহলে ও যা দেখেছে সেটা আমাদের দেখার কথা ছিল না। এরপর থেকে গ্রামের মানুষের সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। একদিন সন্ধ্যায় এক বৃদ্ধা কুয়ার কাছে পানি তুলতে গিয়েছিলেন। তিনি কুয়ার কাছে পৌঁছাতেই দেখলেন একজন মহিলা কুয়ার পাশে দাঁড়িয়ে আছে। মহিলার পরনে পুরনো দিনের শাড়ি, চুলগুলো মুখের সামনে ঝুলে আছে। বৃদ্ধা ভাবলেন গ্রামের কি হয়তো এসেছে। তিনি বললেন, কে তুমি? মহিলাটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে কুয়ার দিকে এগিয়ে গেল। তারপর কুয়ার ভিতরে নেমে গেল। বৃদ্ধা দৌড়ে বাড়ি ফিরে এলেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তিনি যখন বাড়িতে পৌঁছালেন তখন তার কাপড়ের আঁচলে কুয়ার কালো পানি লেগেছিল, অথচ তিনি পানি তোলেননি। এরপর গ্রামের মানুষ কুয়াটা ব্যবহার করা বন্ধ করে দিল, কিন্তু তাতেও সমস্যা থামলো না। রাতে অনেকেই বলতো জমিদার বাড়ির পিছনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। কখনো তাদের দেখা যেত কুয়ার চারপাশে, কখনো মনে হতো তারা বাড়ির ভিতরে ঢুকছে। কেউ কাছে গেলেই তারা অদৃশ্য হয়ে যেত। এক রাতে গ্রামে এক কিশোর ভুল করে সেই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল কুয়ার পাশে অনেক মানুষ বসে আছে। সবাই মাথা নিচু করে, কেউ কথা বলছে না। ছেলেটা ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো। ঠিক তখন পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আমাদের কথা কেউ মনে রাখেনি, কেউ রাখেনি। ছেলেটা ভয়ে আর পিছনে ফিরে তাকাতে সাহস পায়নি। পরিস্থিতি যখন ভয় ভয়ে উঠল, তখন গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন একজন আলেমের সাহায্য নিতে হবে, যে কিনা কোয়ার্টার এই অবস্থা বন্ধ করে দিতে পারে। আসলে যখন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় মানুষ, তখন হুজুরদের আমরা ডাকি, তাদের পরামর্শ নিই, তাদেরকে দিয়ে আমরা তদবির করাই। তো সেই গ্রামের মানুষরাও আসলে পিছিয়ে ছিল না। তারাও চিন্তা করলো এরকম যেহেতু অশরীরীর ঘটনা, আসলে এটাকে বন্ধ করতে হবে, একজন আলেম বা মৌলানা বা মৌলবী দরকার। যাই হোক, গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে থাকতেন হুজুর আব্দুল কাদের। তিনি কোরআন হাদিসের জ্ঞান রাখতেন এবং বহু বছর ধরে মানুষকে ধর্মীয়ভাবে সাহায্য করতেন। গ্রামের কয়েকজন লোক তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। সব শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কুয়ার পানি কি এখনো কেউ ব্যবহার করে? লোকেরা বলল, না। ভালো করেছেন। একজন জিজ্ঞেস করলো, হুজুর তাহলে কি সত্যি ওখানে জিন আছে? হুজুর বললেন, সব কিছুকে জিন বলে ভয় পাওয়া ঠিক নয়, কিন্তু তোমরা যে জায়গাটার কথা বলছো সেখানে মানুষের অন্যায়ভাবে মৃত্যুর ইতিহাস আছে। ভয়, অশান্তির, মানুষের বিশ্বাস সব মিলে জায়গাটা খুব ভারী হয়ে গেছে। তারপর তিনি বললেন, আমি জায়গাটা দেখতে যাব, তবে সবাই একসঙ্গে যাবেন না। পরদিন আসরের নামাজের পর হুজুর আব্দুল কাদের কয়েকজন বয়স্ক মানুষকে সঙ্গে নিয়ে জমিদার বাড়িতে গেলেন। সূর্য তখনও ডোবেনি, তবুও বাড়ির ভিতরে ঢুকতেই একটা অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হলো। হুজুর থেমে গেলেন, তারপর ধীরে ধীরে বাড়ির পিছনের দিকে হাঁটলেন। কুয়াটা সামনে আসতেই তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন, কুয়ার ভিতরে তাকালেন, তারপর বললেন, এখানে অনেক মানুষের কান্না আছে। একজন বৃদ্ধ বললেন, হুজুর আপনি কি কিছু দেখেছেন? হুজুর উত্তর দিলেন না। তিনি কুয়ার চারপাশে হাঁটতে লাগলেন। হঠাৎ তিনি থেমে মাটির একটা জায়গা দেখালেন। এখানে আগে কি ছিল? বৃদ্ধরা বলল, আমরা জানি না। হুজুর বলেন, জেনে আসুন। পরদিন গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটিকে ডাকা হলো। তিনি প্রায় 90 বছরের বৃদ্ধ। কাপা কণ্ঠে তিনি বলেন,
আমার দাদার মুখে শুনেছিলাম ওই কুয়ার পাশে একসময় একটা ছোট ঘর ছিল, জমিদার সেখানে বন্দীদের রাখতো। সবাই চুপ হয়ে গেল। বৃদ্ধ আরো বললেন, সেই ঘরেই নাকি শেষ রাতে কয়েকজন মানুষকে আটকে রাখা হয়েছিল। হুজুর দীর্ঘশ্বাস ফেলেন। তিনি বললেন, তাহলে ব্যাপারটা আরো পুরনো। সেই রাতেই হুজুর আবার জমিদার বাড়িতে গেলেন, তবে এবার তিনি একা যাননি। কয়েকজন গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে রইল। হুজুর কুয়ার কাছাকাছি বসে কোরআন তিলাওয়াত শুরু করলেন। চারপাশ স্তব্ধ। কিছুক্ষণ পর বাতাস যেন ভারী হয়ে গেল। গাছের পাতাগুলোও নড়ছিল না, এমন একটা অবস্থা। হুজুর কিন্তু তেলাওয়াত থামাননি। তিনি কোরআন তেলাওয়াত চালিয়ে যেতেই লাগলেন। হঠাৎ কুয়ার ভিতর থেকে একটা দীর্ঘ কান্নার মতো আওয়াজ ভেসে এলো। দূরে দাঁড়িয়ে থাকা লোকেরা ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু হুজুর নড়লেন না। তিনি অনড় ছিলেন। তিনি আরো জোরে তিলাওয়াত করতে শুরু করলেন। তারপর হঠাৎ কুয়ার কালো পানির উপর যেন ঢেউ উঠল। কোনো বাতাস নেই, তবুও পানি অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। হুজুর বলেন, আল্লাহর নামে বলছি, যদি এখানে কোনো অশুভ শক্তি থাকে, মানুষের উপর জুলুম করা বন্ধ করো। কিছুক্ষণ নীরবতা। তারপর কুয়ার গভীরতা থেকে একসঙ্গে অনেকগুলো কণ্ঠের মতো একটা অস্পষ্ট শব্দ উঠল। কেউ বুঝতে পারলো না কি বলা হচ্ছে। হুজুর শুধু বললেন, তোমাদের বিচার আল্লাহর হাতে, তোমরা মানুষের ক্ষতি করো না। এরপর তিনি দীর্ঘ সময় ধরে কোরআন তিলাওয়াত করলেন। সেই রাতের পর তিনি গ্রামের মানুষকে কয়েকটি কাজ করতে বলেন। কুয়ার পানি ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে। জমিদারের অন্যায়ের কথা ভুলে না গিয়ে মৃত মানুষগুলোর জন্য দোয়া করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভয়কে নিজের বিশ্বাসের জায়গা দখল করতে দেয়া যাবে না। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। 3 রাত পর আবার হুজুর জমিদার বাড়িতে গেলেন। এবার তিনি কুয়ার পাশে বসে অনেকক্ষণ তেলাওয়াত করলেন। রাত যত গভীর হচ্ছিল, চারপাশ তত নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ তিনি চোখ তুলে কুয়ার দিকে তাকালেন। কুয়ার অন্ধকার থেকে যেন একটা মানুষের অবয়ব ধীরে ধীরে উঠে আসছে উপরে। হুজুর শান্তভাবে তাকিয়ে রইলেন। অবয়বটা কুয়ার ধারে এসে থামলো, তারপর আরেকটা, তারপর আরো কয়েকটা। অনেকগুলো ছায়া মূর্তি ছিল। তারা সবাই হুজুরের দিকে তাকিয়েছিল। কেউ এগিয়ে আসছিল না। তবুও তিলাওয়াত চালিয়ে যেতে লাগলেন হুজুর সাহেব। একসময় সেই ছায়াগুলো ধীরে ধীরে কুয়ার দিকে ফিরে গেল, একটার পর একটা। শেষ ছায়াটাও যখন কুয়ার অন্ধকারে মিলিয়ে গেল, তখন হুজুর বলেন, যারা অন্যায়ভাবে মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করব, কিন্তু তারা যেন আর জীবিত মানুষের ক্ষতি না করে। সেই রাতের পর কুয়ার চারপাশের ভয়ঙ্কর উপস্থিতি ধীরে ধীরে কমতে শুরু করলো। কয়েক সপ্তাহ পর গ্রামের মানুষ আবার জমিদার বাড়ির কাছে যেতে শুরু করলো, কিন্তু কুয়ার পানি আর কেউ ব্যবহার করতো না। একদিন গ্রামের কয়েকজন মানুষ কুয়ার চারপাশ পরিষ্কার করতে গেল। তখন তারা কুয়ার পাশে মাটির নিচে একটা পুরনো পাথরের ফলক খুঁজে পেল। ফলকটা পরিষ্কার করার পর দেখা গেল সেখানে কয়েকজন মানুষের নাম খোদাই করা। নামগুলো গ্রামের বৃদ্ধ লোকটির বলা সেই মানুষগুলোর নামের সঙ্গে মিলে গেল। সবাই স্তব্ধ হয়ে গেল। হুজুর বলেন, এদের কথা ভুলে যেও না। অন্যায় করে মানুষকে মেরে ফেলে মানুষ মরে যায়, কিন্তু অন্যায়ের গল্প সবসময় মরে না। গ্রামের মানুষ সেই জায়গায় দোয়া করলো। কয়েকদিন পর কুয়ার চারপাশে মাটিতে জায়গাটা বন্ধ করে দেয়া হলো। তারপর কেটে গেল অনেক বছর। মাধবপুরের নতুন প্রজন্ম বড় হলো। জমিদার বাড়ির গল্প ধীরে ধীরে লোক কথায় পরিণত হলো। কেউ বিশ্বাস করতো, কেউ করতো না। কিন্তু গ্রামের বয়স্ক মানুষরা এখনো ছোটদের একটা কথা বলে, অন্যায় করে কাউকে কষ্ট দিও না, কারণ মানুষের কান্না মাটির নিচে চাপা পড়ে গেলেও আল্লাহর কাছে চাপা পড়ে না। আর সেই পুরনো কুয়ার মুখ এখন পাথর দিয়ে বন্ধ, কেউ সেখানে যায় না। তবুও গ্রামের কয়েকজন বৃদ্ধ দাবি করেন, বর্ষার রাতে যখন চারপাশ একেবারে নিস্তব্ধ থাকে, তখন জমিদারের বাড়ির দিক থেকে মাঝে মাঝে অনেকগুলো মানুষের কণ্ঠ ভেসে আসে। কেউ বলে ওগুলো বাতাসের শব্দ, কেউ বলে পুরোনো বাড়ির কাঠের শব্দ। কিন্তু যারা একসময় সেই কুয়ার কাছাকাছি গিয়েছিল তারা জানে সব শব্দের ব্যাখ্যা হয় না, কারণ কিছু জায়গা শুধু ইট পাথর দিয়ে তৈরি হয় না, কিছু জায়গার দেয়ালে মানুষের কান্না জমে থাকে। কিন্তু মাটির নিচে চাপা পড়ে থাকে অন্যায়, আর কিছু কুয়ার গভীরে থেকে যায় এমন কিছু অন্ধকার যার গভীরতা মাপার মতো কোনো দড়ি পৃথিবীতে নেই। এই ছিল মাধবপুরের সেই অভিশপ্ত কুয়ার গল্প। আপনি যদি কখনো কোনো পুরনো পরিত্যক্ত কুয়ার সামনে দাঁড়ান, একবার ভাববেন হয়তো তার ভিতরে শুধু পানি নেই, হয়তো কোনো এক অন্ধকার রাতে কেউ সেখানে নিজের শেষ চিৎকারটুকু রেখে গিয়েছিল। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগলো গল্পটা জানাতে বলবেন না।
পলাশজয়ের সাথে থাকুন, ভূতের রাজ্য .com-এর সাথে থাকুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।